কুল, আল্লাহ বলেন যে আপনি তাদেরকে বলেন, জিজ্ঞাসা করেন, বলেন হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি তোমাদেরকে জানাবো যে আমলের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা। যে বিরাট বিষয়। আল্লাহ বলছেন আপনি তাদেরকে বলেন হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি কি জানাবো তোমাদেরকে আমলের দিক থেকে সবচাইতে ক্ষতিগ্রস্ত কারা। আল্লাহ জবাব দিয়েছেন আল্লাযিনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের দুনিয়ার সমস্ত মেহনাতগুলি বরবাদ হয়ে গেল। ওয়াহসাবুনা, এবং তারা ধারণা করছে, আন্নাহুম ইহসিনুনা সুনআ, যে নিশ্চয়ই তারা ভালো ভালো কাজ করছে। তারা মনে করে যে আমরা খুব ভালো ভালো কাজ করছি, কিন্তু আল্লাহ বলেন তাদের এই সমস্ত কাজগুলি বরবাদ। এরা কারা? এরা হলো কোরআন নাযিল হওয়ার পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু রাসালাত লাভ করার পরে যারা পূর্ববর্তী আসমানি কিতাবের আমল করতেছে। অনেক ইহুদি, খ্রিস্টান, ধর্মযাজক, পাদ্রী, হিন্দুদের অনেক সাধু সন্ন্যাসী অন্যায় করে না, কেউ সারা জীবন বিয়া করে না, কেউ সারা জীবন নকচুল কাটে না, কত ধরনের সাধনা করছে বিভিন্ন জাতি। এদের কথা আল্লাহ বলছেন যে আমি কি জানাবো যে আমলের দিক থেকে সবচাইতে ক্ষতিগ্রস্ত কারা। এরা আমল করছে কিন্তু ক্ষতিগ্রস্ত কারা? আল্লাযিনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের সমস্ত মেহনতগুলি হারিয়ে যাবে, এগুলো আমলনামায় পাওয়া যাবে না। ওয়াহসাবুনা, অথচ তারা ধারণা করে, আন্নাহুম ইহসিনুনা সুনআ, যে নিশ্চয়ই তারা ভালো ভালো কাজ করছে। সাধারণ অনেক মানুষও এটা মনে করে যে বিভিন্ন ধর্মের যারা ধর্মযাজক বা ভালো ভালো কাজ করে, ইবাদত বন্দেগী অন্যায় করে না, তাদের কি হবে? তো আইন হলো যে এক একটা আসমানি কিতাবের এক একটা সময়কাল থাকে। তো এক একটা আসমানি কিতাবের সময়কাল ফুরিয়ে গেলে আরেকটা আসমানি কিতাব আসে। তো এখন যখনই একটা নূতন আসমানি কিতাব আসে, তখনই এই নূতন আসমানি কিতাবগুলো সবাই আমল করতে হবে। কাজী যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন, পৃথিবী যখন কোরআন আসছে, তখন আপনারা যদি কেউ তাওরাত, ইনজিল, জাবুর এইসব কিতাবগুলো আমল করেন, কোনো লাভ হবে না। এটা আল্লাহ বলছেন যে তারা মনে করে যে আমরা অনেক ভালো ভালো কাজ করছি, কিন্তু না, কোনো লাভ হবে না, সবই বরবাদ হবে। উলাইকা আল্লাযিনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, এই লোকগুলি রবের আয়াতগুলিকে অস্বীকার করেছে। তার কারণ আল্লাহ বলছে যে তোমরা এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনো, কোরআনের উপর ঈমান আনো, এগুলি তারা অস্বীকার করেছে। ও লিকাহি, এবং আল্লাহ সাক্ষাৎকে অস্বীকার করেছে। হাবিতাত আমালুহুম, তাদের আমলগুলি নষ্ট হয়ে গেল, ঝরে গেল, ডিলেট হয়ে গেল। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ বলেন আমি কিয়ামতের দিন তাদের জন্য ওজন স্থাপন করব না। ওজন স্থাপন না করার কারণ হলো, ওজন দিতে হলে দুই সাইডে দুইটা জিনিস লাগে, একটা বাটখারা একটা পণ্য। কিন্তু যদি একটাই জিনিস থাকে, দুইটা না থাকে, তো ওজন কি দিবে? ন্যাক আর বদ যদি দুটো আমল আসে, এটা হবে ওজন। কিন্তু যার ন্যাক আমল মোটেও নাই, তার কি ওজন হবে? এই জন্য এরা বিনা হিসাবে জাহান্নামী হবে। আর যাদের শুধু ন্যাক আসে, তারা ওই রকম বিনা হিসাবে জান্নাতি, তাদের বদ মোটেও নাই আমার ওজন করার মতো। আর সাবিকুন বলুন উলাইকাল মুকাররাবুন, সূরা ওয়াকিয়া যাদের কথা বলা হয়েছে। আল্লাহ বলেন তাদের জন্য কিয়ামতের দিন আমি ওজন স্থাপন করব না। যালিকা জাযাউহুম জাহান্নাম বিমা কাফারু, তাদের এই বিনিময় হলো জাহান্নাম। কেন? যে তারা কুফরি করেছে, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, তাওরাত ইনজিল ঘষামাজা করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যগুলি তারা বিলুপ্ত করেছে, তারপর শরীয়তের কঠিন কঠিন আইনগুলিকে তারা বিলুপ্ত করেছে। এই সব তারা করেছে, এই আহলে কিতাবরা। যালিকা জাযাউহুম জাহান্নাম, তাদের এই জাহান্নামের শাস্তি কেন? বিমা কাফারু, যে তারা অবিশ্বাস করেছে, ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, এবং গ্রহণ করেছে আমার আয়াতগুলি এবং আমার রাসূলগণকে ঠাট্টা হিসাবে, উপহাস ঠাট্টা মনে করেছে। এগুলি তারা গুরুত্ব দেয়নি।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস হবে মেহমানখানা। ওদের হলো জাহান্নাম মেহমানখানা, আর মুমিনদের মেহমানখানা হলো জান্নাতুল ফিরদাউস, সর্বশ্রেষ্ঠ জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, শর্ত দুইটা, ঈমান এবং আমলে সলেহ, দুইটা জিনিস, ঈমান এবং আমলে সলেহ। আমলে সলেহ না হলে শুধু ঈমান নিয়ে তার মৃত্যু হবে কিনা জানা যায় না। যদি হয় তাহলে শাফাতের কারণে কোনো একদিন সে অনেক শাস্তি কাটার পরে মুক্তি পেতে পারে। কিন্তু আমল না থাকলে যে তার ঈমান নিয়ে আসার মৌয়াত হবে, এটা এক মারাত্মক, একটা অবিশ্বাস্য ব্যাপার। কেন আমল না থাকলে শয়তান তাকে চেপে ধরে। মানুষের মধ্যে যদি সার্বক্ষণিক আল্লাহ জিকির না থাকে, তো শয়তান তো তার উপরে চেপে পড়ে, এটা কোরআনেই বলা আছে। তাহলে ঈমানের সহিত তার মৃত্যু হওয়া তো অসম্ভব ব্যাপার হয়ে পড়ে। খালিদিনা ফিহা, সেই মেহমানখানায় তারা অনন্তকাল থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা অনুসন্ধান করবে না তার কোনো পরিবর্তন। যে ভালো লাগে না, এখন একটু অমুক জায়গায় যাই, বা এই শহরে থাকবো না আর এক শহরে যাই, বাংলাদেশ ভালো লাগে না সিঙ্গাপুর যাই না। আল্লাহ বলেন তারা এরকম কোনো পরিবর্তন অনুসন্ধান করবে না। এতই সুখের জায়গা, যে এতই সুন্দর যে সেখান থেকে তাদের যেতে মন চাবে না।